কুমাই থানা যে ওসি এবং তার সাথে গাজীপুরের যে ডিসি এবং এডিসি ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুন ভাবে প্রশাসন করার ষড়যন্ত্র করছে। আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনার মাঝে আমরা তুলে ধরতে চাই। সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রইসুদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল। আমার প্রশ্ন, সাধারণ মানুষ যখন মারপিট করে, সাধারণ মানুষ যখন মব সৃষ্টি করে, তখন প্রশাসনের দায়িত্ব কি? যাকে মব সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা, তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রশাসনের দায়িত্ব, নাকি যারা মব সৃষ্টি করছে তাদের দালালি করে প্রশাসনের দায়িত্ব বলেন আপনারা? আমরা তো দেখছি প্রশাসন যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং তারা বলেছে রইসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে। যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয়, আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন? যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না? এই নম্বর প্রশ্ন। আপনারা বলেছেন অনেকে রইসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, বলৎকার করেছে। আমার প্রশ্ন, রইসুদ্দিনের বিরুদ্ধে যে সমস্ত লোকজন ষড়যন্ত্র করেছে তারা তো মিথ্যা সাক্ষী দিবেই দিবে, কিন্তু ওই এলাকার মধ্যে যারা ইমাম রইসুদ্দিনের পক্ষে কথা বলেছে, যারা রইসুদ্দিনের চরিত্রের কথা বলেছে, যারা সাক্ষী দিয়েছে যে আমাদের ইমাম সাহেব এই কাজ করতে পারে না, 2 মাস যাবৎ আমি আমার ভিতরে নামাজ পড়েছি, ওনার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা শুনি নাই। প্রশাসন তাদের কথা কেন আমলে নিচ্ছে না? 3 নাম্বার, আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনার রইসুদ্দিনের বিরুদ্ধে মামলা নিতে বেশি দেরি করেন নাই, তাড়াতাড়ি মামলা নিয়ে আপনারা আমার রইসুদ্দিন ভাইকে আদালতে প্রেরণ করেছেন, সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে দোষীদের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরেও আপনারা কেন আমাদের মামলা নিচ্ছেন না? তারা গড়ি মসি শুরু করেছিল, কিন্তু আমরা যখন অনড় থেকেছি আমরা দেখেছি ওই পুলিশ বাহিনী পূর্ণ বাহিনী ভাড়া করে এনে আমাদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে। আমরা বলেছি কোন পূর্ণ বাহিনী দিয়ে ইমাম সমাজকে, আলেম সমাজকে, এদেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে না।